হ্যালো গাইস, আমাদের আজকে দীঘার 3 দিন। আমরা যাচ্ছি মোহনায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা অবশ্য বাইরের ভিউ, জগন্নাথ মন্দির। বাইরের ভিউটা খুব সুন্দর ছিল। আমরা পৌঁছে গেছি মোহনায়। চলো বাকিটা এবার দেখো। হ্যাঁ, এটা শুক্তির আড়ত। হ্যাঁ বলো। চলো দেখো, ওই চিংড়িটা তুলবো। তুলে একটা তুলে। মাছ কত রকমের আছে খাবা? কত বড় চিংড়ি গো, তুমি খাবা? সবার করে দেখো, আমরা ইলিশ নিলাম এখান থেকে 1000 টাকা কিলো। বড় মাছ। আকশা তুমি খাবে? খাবে? ওই আমার সোনা গো। চলো ওখানে এবার রান্না হবে, এখানে রান্না। চলো, এটা কাটিং এর জন্য, দেন ওখানে যেতে হবে রান্না। এখানে অপেক্ষা করছে সবাই। তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? দিচ্ছি, বলো তোমাদের বক্তব্য বলো। আকশা মাছ খাবে? আমরা মাছটা কাটবে। দিদি কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট লাগবে দিদি বলছে। যেটা যেটা বেস্ট মা বলে দিচ্ছে, ঠিক আছে, যে ভাজবে কি আর ভাজবে না। হয়েছে হয়েছে বাস কমপ্লিট। এইবার মোহনাতে যাব, তারপর রুমে গিয়ে খাবো। এই যাচ্ছি, রাস্তায় আছি। ফাইনালি পৌঁছে গেলাম আমরা মোহনায়। সামনেই দেখতে পাচ্ছি ডাব লাগানো আছে। সবাই বলছে এই গরমে চলো ডাবই খাওয়া যাক। তো চলে গেলাম ডাব খেতে। হ্যাঁ, বসার জায়গা ছিল, বসলাম। আসলে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর দিদিকে বললাম একটা ডাব দাও। দিদি ডাব কেটে দিল। আকশায় খেতে বললাম, আকশা খেলো না, আমিই খেয়ে নিলাম এই গরমে, ভালো লাগছিল। সাকিব ওই চাচিগুলো চেঁচে খাচ্ছিল, বললো মামা তুমি খাবার? তো না, তাও আমাকে খাইয়ে দিল জোর করে, ভালোবাসা তো। তারপর আকশার জন্য টুপি খুঁজছে ওর মাম্মাম, একটাও ফিটিং হচ্ছে না, তাও খুঁজছে। আমি একটু চেষ্টা করলাম, ট্রাই করলাম। আমাকে কেমন লাগছিল? ভালো লাগছে না, খুলে ফেল। আকশাও ভয় করছিল আমার এই ক্যাপটা দেখে, কিন্তু মজাও পাচ্ছিল। তারপর এই দুটোর মধ্যে যে কোনো একটা বেস্ট ওর মাম্মাম বেছে নিল। হ্যাঁ, হোয়াইটটা বেস্ট লাগছে, ভালো লাগছে। ও আমার চলো, টাকা দিয়ে এবার ফাইনালি চলে গেলাম সে মোহনা স্পটে। সামনে সানগ্লাস, ওই এমনি খালি চোখে দেখতে পাচ্ছি, চশমা দরকার নেই। দারুণ না? আমাদের খুব ভালো লাগছিল। এখানে ওই রিলস বানালাম কয়েকটা, তোমরা হয়তো দেখেছো। এই রিলসটা বানাচ্ছিলাম। তারপর রুমে চলে গেলাম সেই ইলিশ মাছ খাওয়ার জন্য, এতটাই খিদে পেয়েছিল। তো সঙ্গে সঙ্গে গিয়ে স্নান টান করে মাছ খেতে লাগলাম। মাছ আর ভাত ভালো ছিল, টেস্টটা খুব ভালোই করেছিল। তারপর বিকেলবেলায় চলে গেলাম ফুচকা খেতে। আমি তো খাইনি, ও খেয়েছে। আমার আকশা সোনামণিটাও খায়নি কিছু, তাও জোর করে ওর মাম্মা আমাকে খাইয়ে দিল একটা, আমি খেলাম। বিকেলটা খুব সুন্দর ছিল। আকশাকে নিয়ে ওর মাম্মাম গেল শপিং করতে, মানে আমার পকেট ধরসাতে, বাংলা ভাষা। মাল ঘুমোচ্ছিল। আর আকশা অনেক এলে গিয়েছিল, সেজন্যে ছেলে বসেছিল। দেখো ওর বসার জায়গাটা কত সুন্দর।
ডালি কিনবে, ডালি গোবর বইবে তো সেজন্য ডালি কিনতে আমাকে জিজ্ঞেস করছে ডালি কিনবো কিনা। তারপর চলে গেলো ব্যাগ কিনতে, ব্যাগ টেডি আরও কত কিছু। আমার পকেট একদম পুরো ফাঁকা হয়ে গেল। আর দীঘা বলে কথা, আকশা এই ট্যাডিগুলো দেখে একদম ছেলে অবাক। আকশার জন্য ট্যাডি কিনেছি। তারপরে চলে গেলাম একটা প্রিন্টের দোকানে, আই লাভ দীঘা কিনতে, আকশার একটা ওয়ালপেপার দিয়ে। তো আকশার একটা ফটো দিয়ে একটা তৈরি করেই নিলাম। এইটা চয়েস করেছিল, সবাই এটাই চয়েস করলো। কেমন লাগছে তোমাদের বলো? ওই যে আমার পাখিটা। এই যে ফাইনালি এটা দীঘা, খুব ভালো লাগছে না? আকশা নামটাও লেখা আছে, কিউট না? তারপর টেডি কিনতে চলে গেলাম। এই এত কিছু বাজার করার পরেও ওর মাঝেও আকশার মামা আকশার কত খেয়াল রাখে দেখো। সত্যি একটা মাই পারে একটা ভালো বাচ্চাকে আরও ভালো করে তুলতে। তো এই হচ্ছে আমার বাজার, দেখছোই আমাকে একটা চাকরের তুলনামূলক। আমি সব কিছু আমাকে নিয়ে বইয়ে নিয়ে বেড়ালো, দোকান ছুটি নিয়ে বেরিয়ে আমার পুরো শরীরে ঘাম শেষ করে ফেলেছে। এই হচ্ছে আমাদের ফাইনালি নাইট ভিউ নিউ দীঘা। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আসাদুল ভাই এইমাত্র দীঘা সৈকত সমুদ্রতে আছে। সমুদ্রকে টাটা বাই বাই বলছে। ভাই আজকে এক্ষুনি চলে যাবে, একটু পরে ভাইয়ের বাস। ভাই সমুদ্রকে টাটা করে দিচ্ছে, তার সাথে আমিও আছি, বাবা টিল্লু, দুই ভাই মিলে টাটা। এক আঙুলি টাটা আমার, কারণ ভিতরে যেটা আছে সেটা বুঝতেই পারছো। তারপর রুমে চলে গেলাম রুমটাকে বিদায় জানাতে। এ হচ্ছে আমাদের রুম ছিল। আমরা রুমকে টাটা করে চলে গেলাম বাসের জন্য, কারণ বাস আমাদের জন্য অপেক্ষা করছিল। টাটা দীঘা, টাটা দীঘা, টাটা দি দাও, টাটা দি দাও বাবা, টাটা দি দাও। আমার দিকে টাটা দি দাও, টাটা দি দাও, টাটা। এ হচ্ছে আমাদের বাস, দা জয় রাইড। জান্না বলো, জান্না দেখো। এই তোমরা ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে এভরিথিং ইজ ওকে। 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 এই বাবা চিল্লু, পাঁচটা ফুচকা পায়ে, ফুচকা পায়ে যত বড় বড় ফুচকা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে পায়ে দেখো, দেখো কত বড়, এটা ফেটে গেল এক্ষুনি। नो भाई, दिल से बुरा लगा, पर एंजॉय कैसा हुआ? ভাই এনজয় অনেক অনেক ভাই, ভালো লেগেছে ভাই? ভালো লাগলো। ওকে, আবার হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ। আল্লাহ যদি দীঘাতে চায়। না ভাই, অন্য জায়গায়। বাস একটু থেমেছিল, সেজন্য ডিনারটা করে নিলাম। রাত 3টের সময় ডিনার, ভালো লাগছিল। হাউম 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 হাউম। তারপর চলে এলাম আমাদের ভালোবাসার জায়গা ডোমকল।